যশোর সার্কিট হাউস। বাংলাদেশে যে কয়টা সার্কিট হাউসে ঘোরার বা দেখার সৌভাগ্য আমার হয়েছে তার মধ্যে অন্যতম বৃহৎ একটি সার্কিট হাউস যশোর সার্কিট হাউস। এর ভালো লাগার প্রধান কারণ এটাতে বড় বড় দুইটা ভবন আছে এবং দুইটা ভবনকে সংযুক্ত করার জন্য দোতলা বরাবর একটা করিডর বা ছাদ তৈরি করা হয়েছে, যেটা বিস্ময় লেগেছে আমার কাছে। এক ভবন থেকে আর এক ভবনে যাওয়ার জন্য একটা প্যাসেজ বা ছাদ বা করিডর, এটা খুব ভালো লেগেছে। আমরা যাচ্ছি পুরাতন ভবনের ছাদে। এই যে হচ্ছে পুরাতন ভবনের ছাদ। পুরাতন ভবনের ছাদটাই এত বড়, এ থেকেই আপনারা বুঝতে পারবেন যে তাহলে ভিতরটা বা নিচটা কত বড় হতে পারে। আর ওইটা হচ্ছে নতুন ভবন, 3 তলা বিশিষ্ট, ওটাও বেশ বড়, বেশ আধুনিক। আর এটা হচ্ছে পুরাতন ভবন, আর এই হচ্ছে সেই মাঝখানের করিডর বা সংযোগস্থল ছাদ। এই হচ্ছে নিচের অংশ, আমরা নিচে চলে এসেছি। এই গেট দিয়ে মূলত ঢুকতে হয়। ঢুকে এসেই হাতের বাম দিকে হচ্ছে পুরাতন ভবন আর ডান দিকে নতুন ভবন। মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত একটা ভবন বানানো হয়েছে। আর এটা হচ্ছে পুরাতন ভবনের নিচের অংশ, হল রুম টাইপের। এর ডানে বামে প্রচুর পরিমাণে রুম। আমরা সামনের দিকে যাচ্ছি, যেখানে রাষ্ট্রপতি সালাম বা পদক বা সশস্ত্র সালাম বা সম্মানীয় অতিথিকে সালাম প্রদান করা হয়, সেই জায়গাটাতে। এই দেখেন 4টা পাশ কত বড়, কত বিশাল, মানে দূর দূরান্ত থেকে সামনে বিশাল বড় মাঠ। এই যে দিনের অংশটা দেখেন, দিনের বেলায়, রাতের বেলার সৌন্দর্য অবশ্যই সুন্দর, কিন্তু দিনের বেলায় পরিধিটা বোঝা যায়, আয়তনটা বোঝা যায়। মূল গেট আর এই যে হচ্ছে পুরাতন ভবনটা। আমরা আছি নতুন ভবনে। এই সার্কিট হাউসেও মাইকেল মধুসূদন দত্তের যে বই মেঘনাদ বধ, কাব্যগ্রন্থ বা সনেট বা কৃষ্ণকুমারী, পদ্মাবতী, শর্মিষ্ঠা, এই ধরনের বিভিন্ন নামে হচ্ছে প্রত্যেকটা রুমের নামকরণ করা হয়েছে, যেটা চমৎকার। আর এই হচ্ছে পুরাতন ভবনের ছাদ, কি বিশাল একটা ছাদ দেখেন। আর এই হচ্ছে সামনের অংশটা, ওই যে সামনের অংশ, বাগান, গাছ, প্রচুর পরিমাণে গাছ। এহেনু গাছ নাই যা এখানে নাই, এত পরিমাণের গাছ আর এত পরিমাণ জায়গা, অসাধারণ। অনেক বৃহৎ একটা সার্কিট হাউস, আমার অন্যতম ভালো লাগার একটা জায়গা। আবার যাব ইনশাল্লাহ।